আসি। রবীন্দ্রনাথের এক সময়কার খুব ঘনিষ্ঠ অনুচর ছিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি তার জীবনীতে লিখছেন যে কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোকে বোলপুর গিয়েছিলাম, খুব সম্ভবত রাজা নাটক উপলক্ষে। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, সবাই বেড়াতে গিয়েছিলেন, কেবল আমি যাইনি রাত জাগবার ভয়। গভীর রাত্রি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো যেন নিচের তলায় মাঠ থেকে মৃদু মধুর গানে স্বর ভেসে আসছে। আমি উঠে ছাদের আলিশের ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন রবে গান গাইছেন। কিছু বললাম না কাউকে। আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে এলাম। চুপ করে গিয়ে গুরুদেবের পিছনে গিয়ে দাঁড়ালাম। শুনলাম গুরুদেব গাইছেন খুব মৃদু স্বরে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে। আমায় দেখে মৃদু স্বরে বললেন, যাও তুমি ঘরে যাও। বুঝলাম তিনি একলা থাকতে চাইছেন, আমিও তাই চলে এলাম।